পশ্চিম এশিয়ায় যুদ্ধ পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপর। পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের উপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। যদিও আপাতত খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না, শুল্ক কমে যাওয়ায় স্বস্তিতে তেল সংস্থাগুলি, যারা পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে প্রতিদিন বিপুল লোকসানে চলছিল। বিমানের জ্বালানির উপরও অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি লিটারে 50 টাকা অন্তঃশুল্ক কমে হলো 29 টাকা 50 পয়সা। জ্বালানির দাম বাড়ায় যাতে বিমানের টিকিটের দাম না বাড়ে, সেদিকে তাকিয়ে পদক্ষেপ কেন্দ্রের। जिससे भारत में अवेलेबिलिटी का भरपूर अवेलेबिलिटी रहेंगे, लोगों को कमी महसूस नहीं होने देगी। कल रामनवमी के दिन माननीय प्रधानमंत्री जी ने इमरजेंसी में एक मीटिंग बुलाई और इस विषयों के ऊपर चर्चा गोष्ठी करके तुरंत निर्णय किए और इसके जितने भी करना है काम वो सब कल रात को ही हमारे मंत्रालय भी और पेट्रोलियम मंत्रालय भी बैठकर काम करके आज इस निर्णय हमने घोषणा कर। পেট্রোল ডিজেলের অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রে, আর এই নিয়ে অর্থনীতিবিদ শৈবালকর কি বলছেন শুনুন। যদি বিশ্ববাজারে দাম একই রকম থাকতো বা কমে যেত তাহলে আমরাও হয়তো বাজারে গিয়ে কম দাম দিতাম, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, কারণ বিশ্ববাজারের দাম অনেকটা বেড়েছে। যেটা $70 ছিল প্রতি ব্যারেল আপনার এই মাসের প্রথম দিকে, সেটা এখন বেড়ে $115 চলছে প্রতি ব্যারেল। ফলে দাম যেহেতু কমেনি বিশ্ববাজারে, ফলে যারা পরিশোধন করছেন এবং বাজারে নিয়ে আসছেন তারা কিন্তু অলরেডি একটা ক্ষতির পরিমাণ ফেস করে বাজারে আনছেন, যেহেতু ভারতীয় সংস্থাগুলো দাম বাড়ায়নি। এর মধ্যে যেটুকু সুরাহা দেয়া হচ্ছে তাতে তাদের ক্ষতির পরিমাণটা কমছে, কিন্তু লাভ হচ্ছে না। ফলে মানে বিশ্ববাজারে যে দাম যদি এরকম চড়া থাকে তাহলে ভারতে দাম বাড়তে পারতো, সেটার উপর একটা প্রলেপ পড়ছে বা কুশন দেয়া হচ্ছে। যদি দুদিন যুদ্ধবিরতি থাকে, যুদ্ধ যদি সত্যি বন্ধ হওয়ার মতো অবস্থায় আসে সমস্ত সবার সদিচ্ছায়, তাহলে কিন্তু বিশ্ববাজারের দাম এটা এক্ষুনি আবার $70 প্রতি ব্যারেল হয়ে যাবে এবং দাম কমে যাওয়ার সুবিধাটুকু বা সুফলটুকু আমরা পাবো। যে প্রফিটের একটা পোর্শন এই তেল বিক্রয়কারী সংস্থাগুলো ফোরগো করছে, আর একটা হচ্ছে সরকারের যে নিজস্ব রেভিনিউ তেল বিক্রি থেকে সেটা খানিকটা ফোরগো করছে। দুটো মিলিয়ে তেলের দামটা বাড়তে দিচ্ছে না, কিন্তু কমবেও না। পশ্চিম এশিয়ায় যুদ্ধ আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপর। পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র, আর অন্যদিকে ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের দাম উপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। যদিও আপাতত খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না। আগে তো কমুক, বাড়িয়েছে কত? বাড়িয়েছে 1000%। আগেই সে শাড়ির দোকানে গিয়ে মানে শাড়িটার কত দাম? 1000, কমতে কমতে এলো 400 টাকা। প্রথমেই তো 1000 টাকা বাড়িয়ে দিয়েছে, 1000%, 1000% বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধে যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে, বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে, তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে, কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। কোনো পেট্রোলিয়াম প্রোডাক্টের সংকট নেই দেশে, এখনো 60 দিনের পেট্রোলিয়াম প্রোডাক্ট মজুদ আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে যে একটা
গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, কিন্তু সেই আতঙ্ক ওরা ব্যর্থ হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার যে সাহসিক পদক্ষেপ নিয়েছে, ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে, এই যুদ্ধের পরিস্থিতিতেও অতিরিক্ত এক্সেস ডিউটি, আবগারি করকে কেটে দিয়ে তেলের দাম 10 টাকা কমিয়ে দিয়েছে। তেলের দাম বাড়লেও তৃণমূলের যন্ত্রণা, তেলের দাম বাড়লেও তৃণমূল চিৎকার করে। অদ্ভুতভাবে এবার তেলের দাম কমলো, মানুষের সুরা হলো, তাতেও তৃণমূল চিৎকার করছে। কেন তেলের দাম কমলো? অদ্ভুত অবস্থা। জনগণের লাভ হয়েছে, তাতে তৃণমূলের ক্ষতি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।